যারা সব সময় সো আস্তাগফিরুল্লাহ গাইস, পড়ে তাদের রিজিকের কোনো টেনশন এখানে হয় আমাদের না। ধানের রিজিক নিয়ে প্রজেক্ট তাদের আছে আসলে চিন্তা প্রায় থাকে না। আল্লাহর নবী 4 নূহ বিঘার মতো। আলাইহিস সালাম তিনি এগুলো সম্পূর্ণ আমাদের। ওনার জাতিগোষ্ঠীকে এই যে বলেছিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম এটা ইন্নাহু হচ্ছে কানা নতুন ব্লক। গাফফারা। এই তোমরা জায়গায় বেশি কিছু বেশি ইস্তেগফার ঘাস করো, তিনি বনছিলাম, ক্ষমাশীল। সুদানি হাইব্রিড ইস্তেগফার ঘাস। করলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, রহমতের বৃষ্টি বর্ষণ হবে। এবছর তোমাদের আমরা জমিগুলো যেহেতু উর্বর হবে। ওয়া কোরবানির সময় গরু ইউমদিদকুম বিক্রি করব, বিআমওয়ালিন ওয়া ষাঁড় বানিন, গরু, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদে তার বারাকা জন্যই দিবেন, মূলত এই সন্তানে ঘাস বারাকা বোনা। দিবেন। ওয়া ইয়াজআল লাকুম তো এখন জান্নাতিন এটা ওয়া ইয়াজআল খাওয়াইতেছি। লাকুম আনহারা। এ তোমাদের হচ্ছে আমাদের ফসল মেশিন। ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর এখান দিয়ে হবে। হচ্ছে এই যে তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে। তাহলে আমরা যেন ধান বেশি চাষ বেশি করি আর ইস্তেগফার কি। করি। মোটামুটি ভালোই ধানে ফলন হয়েছে। এই ক্ষেতেরটা প্রায় পেকে গেছে। এই যে এই ক্ষেতেরটা পেকে গেছে, আর এটা কেবল ফলতেছে। ওই দিক দিয়ে সব পেকে গেছে, খুব শীঘ্রই কাটা হবে।